তোকে কিসের সম্পত্তির ভাগ দেবো? তোর বাবা মারা যাওয়ার আগে তো সব সম্পত্তি আমার নামে লিখে দিছে। আপনার নামে লিখে দিছে মানে? আমার আব্বা তার সন্তানের কথা চিন্তা না করে আপনার নামে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে? তুই কিন্তু এবার আমার সাথে বেয়াদবি করতেছিস। উচিত কথা বললে যদি মানুষ বেয়াদব হয় তাহলে আমি বেয়াদব। নিজের চাচার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তুই জানিস না। চাচা, আমি কিন্তু আপনাকে আপন ভাবি, আপনি কিন্তু আমাকে আপন ভাবেন না। আর আপনে যদি ভাবতেন তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিতেন না। এখন তুই কি চাইছ বল? শোনেন চাচা, আমি আপনার কাছ থেকে কিছু চাই না। আমার আব্বা মারা যাওয়ার পর আমার আব্বার সম্পত্তি আপনি ভোগ করে খাচ্ছেন, ওই সম্পত্তি আমাকে বুঝিয়ে দেন। তোকে বললাম না তোর বাবা মারা যাওয়ার আগে আমাকে সব সম্পত্তি লিখে দিছে? তাহলে তোকে কিভাবে সব সম্পত্তি বুঝিয়ে দেবো? চাচা, মিথ্যে কথা বলতে কি একটু লজ্জাও করে না? আপনার মাথায় টুপি আছে, মরার একটু ভয় কইরেন। তোকে কোনো সম্পত্তি দেওয়া যাবে না, তোর কি করা আছে করিস। চাচা, আপনি কিন্তু সারা জীবন বাঁচবেন না, আর আপনার সম্পত্তি নিয়ে কিন্তু কবরে যাইতেও পারবেন না। আপনার কিন্তু শেষ ঠিকানা ওই 3.5 হাত কবর। তোর আমাকে কোনো জ্ঞান দেওয়া লাগবে না, আমার জ্ঞান আমার কাছেই আছে। তোকে কোনো সম্পত্তির ভাগ দেওয়া যাবে না, পারলে তুই আমার একটা চুল ছিঁড়ে দেখাস। তুপে ভাবতাছি এই ফোনটা আর হবে না, একটা আপের ফোন নিতে হবে। ও, আপনি কি আইফোনের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আইফোনের তো অনেক দাম। সমস্যা কি? রিবের ভাইয়ের কাছে যে টাকা পাবো ওই টাকা দিয়ে আইফোন নিবো। তাহলে সমস্যা নাই। আচ্ছা, রিবের ভাইয়ের ভাতিজার কি খবর? গ্রামে অনেকের কাছে যাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। রিপের চাচা তো ইবলিশ শয়তান, গ্রামের সবাইকে হাত করে রাখছে। তাহলে ওর ভাতিজা গ্রাম ছেড়ে এখনো যায়নি? না চেয়ারম্যান সাহেব, আমি অনেকের কাছ থেকে খোঁজ নিয়েছি, ও নাকি ওর বাপের সম্পত্তি বুঝিয়ে নেবে। রিফাত চাচা, আপনার ভাতিজা যেভাবে গ্রামে ছোটাছুটি করতেছে মনে হয় আপনার কাছ থেকে জমি হাতছাড়া হয়ে যাবে। আমিও তো সেই চিন্তাই করতেছি। ও আজকে আমার বাসার সামনে এসে আমাকে বলতেছে আমার বাবার সম্পত্তি আমাকে বুঝিয়ে দেন। আপনি ওকে কি বলছেন? কি বলবো ওকে? ওর মুখের উপর বলে দিয়েছি তোকে কোনো জমি দেওয়া যাবে না। চেয়ারম্যান সাহেব বলল আপনার ভাতিজাকে দেখে নেবে, তাহলে আপনার বাড়ির সামনে যাওয়ার কিভাবে সাহস পেলো? শোনো, এই যুগে কেউ ভালো কথা শোনে না। চেয়ারম্যান সাহেব হয়তো ভালোভাবে বলছে এই কারণে শোনে নাই। চেয়ারম্যান সাহেব যদি ঘাড় ভাঙা করে বলতো তাহলে ঠিকই শুনতো। আপনার ভাতিজা যে আজকে সকালে আপনার কাছ থেকে ওর বাবার সম্পত্তির ভাগ চাইছে, এটা কি চেয়ারম্যান সাহেব জানে? চেয়ারম্যান সাহেবকে এখনো বলি নাই। তাহলে তাড়াতাড়ি চেয়ারম্যান সাহেবকে বলেন। আমি একটা জিনিস বুঝতেছি না, ও তো এমন না, ওকে সাহস দিচ্ছে কে? চাচা, আমি কয়েকদিন ধরে দেখতেছি আপনার ভাতিজা মেহেদির সাথে ঘোরাফেরা করতেছে, মনে হয় মেহেদি সাহস দিচ্ছে। ওকে ভয় দেখিয়ে গ্রাম ছাড়া করতে হবে। ওকে তোর কাছে আসছিল? না চাচা, ও তো আমার কাছে আসেনি, আসলেও তো আমার কাছে পাত্তা পাবেন। সেটাই, ওকে পাত্তা দেওয়া যাবে না। ওকে পাত্তা দিলে মাথায় উঠে যাবে। চাচা, আপনাকে একটা কথা বলতাম। কি বলবি বল। আজকে আমার 500 টাকার কিস্তি আছে, ওই টাকাটা দিলে ভালো হতো। আয় তোকে টাকা দেই, আর চেয়ারম্যান সাহেবকেও বলে আসি। চেয়ারম্যান সাহেব, আপনি আমার ভাতিজাকে কিভাবে বুঝাইছেন বলেন তো? কেন রিপেত ভাই, কোনো সমস্যা নাকি? ও আজকে আমার বাড়ির সামনে যেয়ে বলতেছে আমার বাবার সম্পত্তি আমাকে বুঝিয়ে দিন। ওর এত বড় সাহস, এত ভালো করে বুঝালাম তাও তোমার বাড়ির সামনে গেছে। চেয়ারম্যান, এখন কি করি বলেন তো? চেয়ারম্যান সাহেব, আজকে ভাবির সাথে দেখা করতে যাবেন না? কোন সময় কি বলতে হয় তোর আক্কেল জ্ঞান নাই? চেয়ারম্যান সাহেব, এখন মূল কথা হচ্ছে ওকে ভয় দেখাতে হবে যাতে ওই গ্রাম ছেড়ে চলে যায়। ওকে এত করে বুঝালাম তাও আমার কথা শুনলো না। চেয়ারম্যান সাহেব, বর্তমান ভালোভাবে কথা বললে কেউ শোনে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। চেয়ারম্যান সাহেব, তুফাত কিন্তু ঠিক কথা বলছে। রিপেত ভাই, এসব কাজ করতে আমার রিস্ক হয়ে যায়, তারপরেও আমি তোমার কাজটা করে দিব। চেয়ারম্যান সাহেব, আপনি আমার ভাতিজাকে গ্রাম ছাড়া করতে পারলে আপনি যা চাইবেন আমি তাই দেবো। না রিপেত ভাই, তেমন কিছু লাগবে না, একটা আইফোন 70 Pro Max কিনে দিলেই হবে। আগে কাজটা করো, সমস্যা নাই, দিয়ে দেবো। রিপেত ভাই থাকো, তোমার ভাতিজা কি হয়েছে আর সেটাই দেখবো। তোর সমস্যা কি? তোকে এত ভালো করে বুঝলাম তাও তুই আমার কথা বুঝলি না। তাও তোর চাচার কাছে যা ঝামেলা করলি, আজকে তোর চাচাকে যে কি বলছি? চেয়ারম্যান সাহেব, আমি আমার আব্বার জায়গা জমি বুঝিয়ে চাচ্ছি আমার চাচার কাছ থেকে। তোর আব্বার জমি বুঝে চাচ্ছিস মানে? তোর চাচা 14 বছর ধরে জমি দখল করে খাচ্ছে, তুই চাইলে তো সেই জমি তুই পাবি না। আমি তো তখন ছোট ছিলাম, এখন বড় হয়েছি, এখন আমি আমার বাপের জায়গা বুঝিয়ে চাচ্ছি। তুফা, তো তো ভালো কথা শিখে গেছে, ওকে এসব কথা কে শিখালো? চেয়ারম্যান সাহেব, ওকে পরিস্থিতির কথা শিখাইছে। তোকে আমি এখনো ভালো করে বলতাছি, আজকের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাবি, তা না হলে মুন্ডে চাইবেন কি জিনিস আমি তোকে তা দেখিয়ে দেবো। আপনি চাইলে আমাকে মারতে পারবেন, কিন্তু আমি আপনাকে কিছু করতে পারবো না। আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, ছোটবেলায় বাবা মা মারা গেছে, আমার আপন বলতে কেউ নেই। আপন বলতে আমার ওই চাচাটাই আছে, ওই চাচাটাও আমাকে বাড়ি থেকে বাইর করে দিছে। আমার যাওয়ার কোনো জায়গা নেই, এই জন্য আমি আমার জায়গা জমি আমার চাচার কাছ থেকে বুঝিয়ে চাচ্ছি। আমি কি অন্যায় করছি? তোর মুখের রিয়াকশনটা ভালো, আরো যদি চোখে পানি থাকতো আরো ভালো দেখাইতো। কি বলিস তুফাত? তুই একটা কাজ কর, অভিনয় তো ভালোই জানিস, ঢাকা শহরে চলে যা, সিনেমাতে চান্স পাবি। আজকের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাবি, দ্বিতীয়বার যেন বলা না লাগে। তুফাত চল। তোর চাচার কাছে সকালবেলা গেলি, তোর চাচা কি বললো? চাচা তো সবকিছু অস্বীকার করতেছে। অস্বীকার করতেছে মানে? চাচা বলতাছে আব্বা মারা যাওয়ার আগে নাকি তাকে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে। ও তার মানে তোর আব্বা তোর কথা না চিন্তা করে তোর চাচার নামে সবকিছু লিখে দিয়ে গেছে? চাচা তো তাই বলতাছে।
তোর চাচা হচ্ছে আস্ত শয়তান, লাঠি নিয়ে সামনে দাঁড়ায় এমনি সবকিছু বুঝিয়ে দিবে। চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ আগে আমাকে ডাকছিল। চেয়ারম্যান সাহেব ডাকছিল কেন? চেয়ারম্যান সাহেব বলে দিছে আজকের মধ্যে যেন আমি গ্রাম ছেড়ে চলে যাই। ও তার মানে তুই সকালে তোর চাচার কাছে সম্পত্তি দাবি করছিস, আর তোর চাচা চেয়ারম্যানের কাছে বলছে? এখন যে কি করি ভেবে কুল পাইতেছি না। আমার মামার বন্ধু উকিল, চল আমার মামার বন্ধুর কাছে যাই। না রে, ওইসব ঝামেলায় যাব না, তার থেকে ভালো আজকে আমি গ্রাম ছেড়ে চলে যাই। তুই কি এভাবে হার মানলি? বাদ দে এসব, চল বাড়ি যাই। তোমার চাচা তোমাকে জমি বুঝিয়ে দিল কি? চাচা 15 বছর ধরে জমি দখল করে খাচ্ছে, এত সহজে কি জমি বুঝিয়ে দিবে? চেয়ারম্যান সাহেবকে কি বিষয়টা জানিয়েছো? চাচা চেয়ারম্যান সাহেব এবং এলাকার ময়মুরব্বী সবাইকে জানাইছি, সবাই শুধু শুনে আর মজা নেয়। এ পর্যন্ত গ্রামের কয়েকজনের কাছে গেছি, জানেন চেয়ারম্যান সাহেব, গ্রামের মাতা মুরব্বী সবার কাছেই গেছি, কেউ আমার পাশে দাঁড়ায়নি। আসলে বর্তমান সমাজের মানুষ ন্যায় অন্যায় দেখে না, যেদিকে স্বার্থ দেখে ওদিকেই যায়। তোমার চাচা তোমাকে মারার পরিকল্পনা করতেছে। তুমি যদি গ্রাম থেকে না যাও তাহলে তোমাকে মারতে পারে। তুমি গ্রাম থেকে চলে যাও, না হলে তোমার চাচা তোমার ক্ষতি করতে পারে। চাচা আমি কই যাব? আমার তো যাওয়ার জায়গা নেই। আমার আপন বলতে ওই চাচা ছাড়া আর কেউ নেই। ওই চাচাও তো আমাকে আমার বাড়ি থেকে বের করে দিল। আসলে আব্বা আম্মার মতো কেউ হয় না। আমার আব্বা আম্মা যদি আজকে বেঁচে থাকতো তাহলে আজকে আমাকে এই দিন দেখা লাগতো না। ধৈর্য ধরো, হয়তোবা উপরওয়ালা তোমার পরীক্ষা নিচ্ছে। চাচা ধৈর্য ধরেই তো আছি। থাকো, অনেকক্ষণ আগে আসরে আজান দিছে, নামাজটা পড়ে আসি। আচ্ছা যান। আপন মানুষ যদি এরকম করে তাহলে মেনে নেওয়া অনেক কষ্টের। আমাদের সমাজে এরকম অনেক ঘটনা ঘটতেছে। টাকার কাছে নিজের ব্যক্তিত্ব বিক্রি করে দিবেন না। ন্যায়কে ন্যায় বলতে শিখুন, অন্যায়কে অন্যায় বলতে শিখুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।